এক ঘটনা এগো হয় শোনা গপ হয় আর কিতাবাদির ঘটনা না হেরি বুঝার ব্যাপারে কইয়া এক মাদ্রাসাত মেসাবে ছাত্ররা পড়াইতরা আর ওইসব পড়াইতে সময় উঠিয়া কইসলা হাকে দিয়ে কইতরা হেই তোমরা কোন দিন দে মানুষ হইতা তোমরা ও যেন বলদামি হাম গড্ডা বল দখল তোমরা মানুষ হইতা কোন দিন এক বেটি মানুষ বা যাইতে সময় শুনছে যে মাদ্রাসার মেসাবে কইতরা বল দখল তোমরা কোন দিন মানুষ হইতা বেটিয়ে মনে করছে হাসাও মনে হয় বলদ মানুষ বানায় বেটিয়ে বেটির দেখাও বলে গেছে কি মাদ্রাসা বুঝাইছে বেটিয়ে শুনছে যে মেসাবে কথা এই বলদ দখল তোমরা মানুষ কোন দিন হইতা বেটিয়ে কইছে ইনু মনে বলদতা মানুষ হয় অনর কারখানা বানা হয় দেখাও বলে গিয়া কইছে মেসা আমি আপনার কাছে আইছি আপনি শুনছি বলদ মানুষ বানান বলে হয় রে গয় মেসাবে তো খুশি হিসাব কইছে বলে তে আমারও তার মানুষ বানাইয়া দিও 6 দিন লাগো বেটি আসা বলদ দিয়েছে মেসা কইছেন মাশাআল্লাহ হইছে মাদ্রাসা থামা লাগাই দিব বুঝাইছেন সদকা হিসাব বেটিরে বাদে আপনি বুঝ দিন যে তা বাটাস মেসা বহুত শিয়ান মেসা বলদ দিয়ে আইছে কয়েক মাস যাওয়ার পরে হইল রে একবার দেখ গিয়া এগো মানুষ হইল না বলদ রইল আহ গিয়া কইলা ও মেসাব আমার বলদ ভুয়া এগু মানুষ হইছিল বলে তোমার এগু তো এখন বলদ ভুয়া হয়ে গেছে গিয়া এগু মানুষ পুরো হয়ে গেছে বলদ এগু মানুষ হয়ে গেছে গিয়া বলে খান বলে না তোমার এগুরে আমরা ইনু আর রাখছি না আরো বালা বানাইবার লাগি বাইরে হড়াত দিলাইছি তোমার এগুরে এটা মাদ্রাসা তার হড়াইতাম না রে গো তোমার এগুরে আমরা চাইয়া আর জেনারেল লাইনে হড়াইয়া উচ্চ শিক্ষিত হলে ম্যাজিস্ট্রেট অফিসার তা বানাইতাম বলে হাসানি বলে ওই তোমার খুব বালা এগু ম্যাজিস্ট্রেট বানাই মু খেয়াল করছেন বেটি বলে তে কিলা ভাই মু বলে ও বড় বাদে এমন তোমার দাল লাগাই দিম বেটি আবার গেছে গিয়া বুঝাইছি আরো কয়েক বছর যাওয়ার পরে গিয়া বেটি আইয়া কইল মেসাপ আমার একটা বার আমার ফুয়া ঘুরে দেখাও না যে গু বলত থাকি মানুষ হয়েছে বলে মা গ দেখতা তোমার ফুয়া ম্যাজিস্ট্রেটই পড়া আরম্ভ করে দিয়েছে যেদিন ম্যাজিস্ট্রেট বনব তোমার নিয়া কৌটো আমি দেখাইমো বলে আচ্ছা ওই করে যে জায়গা হইতো না মনে একবার তুরা আগবাই যায় না আর কষ্ট দিতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেন আরো কয়েক বছর গেছে গিয়া আরো যাওয়ার পরে কইল মেসাব আমার ফুয়া খিতে হয়েছে এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে হা বলে বিশেষ করিয়া বলে কোন জায়গাত বলে মা গ অমুক জায়গাত যাও গিয়া দেখবা তুমি কৌটো খালা কোট লাগাইয়া তোমার ফুয়া বাত অত নম্বর কামরা তোমার ফুয়ারে গিয়া ডাক দিও বুঝেছি বেটি আসাও গেছে সরল দিলা বেটি গেছে আর গিয়া দরকৌটোর সামনে গিয়া ম্যাজিস্ট্রেট তো বাত বিচার আচার করের সামনে দারোয়ান পুলিশ থাকে নানি অন্য গিয়া কর আরে বা কিলা বলত থাকি তুই মানুষ হইয়া রে বা ম্যাজিস্ট্রেট হইলে বুঝেছি কইতো ম্যাজিস্ট্রেটর দারোয়ান শুনিয়া কই ই বেটি কি কান কয় কিতা গো তুমি ইনু কিতা হওয়া রে বলে না রে বা ই বেটা আমার ফুয়া এই বলদ আসলা রে ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে পুলিশে শুনিয়া কইল রে ইটা কি জাতির মাহাতার কিতা কইল দেখি সাররে গিয়া কইল স্যার অনেক বেটি মানুষ ইয়া কয় আপনি বুঝিন বলদ আসলা মানুষ হয়েছিল বলে বেটি গো আর ম্যাজিস্ট্রেট তো কত শিয়ান নেন বুঝি রয়েছে কোন ফাঁকলে হটাইয়া দিছি দেখছি তারা এমনি ম্যাজিস্ট্রেট হয়েছেন এলএলএম করছেন নি কত জ্ঞানী এমনি বেটা বিচার করেন বলে বেটি আনো বেটিরে আনছে বেটিকে আঞ্জা করে দিয়া দরিয়া কর হা রে বাবু তুমি কিলা মানুষ হইলে একদিন বলদ আসলা ম্যাজিস্ট্রেটও বা কইল কৌটার বেড়াচেরা নাই বাড়িত লিয়া যায় গাড়ি লইছে বেটিরে বাড়িত লিয়া গেছে গিয়াল লেগরর স্ত্রীয়ে কইলা গো স্বামী এন খে বলে এই নামার মা বলে কি জাত মা বলে তো ফরে কইম এই নামার মা মার সেবা যত্ন করম ও সময় মহিলায় উঠিয়া কইলা বেটিয়া কটিয়া কইলা বাবা তোমার লাগে কিছু গপ করতাম বাবা বহুত দিনে তোমার লাগে দেখা হয়েছে কত বছর হয়ে গেল বাবা তোমার দেখতাম পারলাম না ও বাবা আমি তোমার দেখার লাগে আইছি রে বাবা থুকাইয়া বলে আচ্ছা আমি আমার ব্যস্ততা শেষ করি এই গপ করব শেষ করি আমার পরে কইল গো মা তোমার ফুয়া আমি কইতরা ঠিক আছে তুমি অতদিন পাইছ না আমিও তোমার মা কইয়ার ঠিক আছে আমি তো পড়িয়া শোনা করিয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া
মাগো খসাইন তোমারে এটা খে কইয়া দিছে আমার তো বাঙ্গিয়া খসাইন বলে বাবা আর কইও না তুমি হয়তো এটা সারা জানতা না কইতে পারতাই নাই তুমি একদিন বলদ আসলা তোমার নিয়ে মাদ্রাসাত দিছিলাম বলে হাসা ওই কৌরি বলে ওরে বা তুমি বলদ আসা তোমার যে আল্লাহ ঠান নিয়ে মাদ্রাসা সমঝাইছি বলে মাদ্রাসা সব কোন মাদ্রাসাত কোন মেসাওয়ার কাছে বলে অমুক জায়গা বুঝেছি বলে তে মেসাবে বাদে কিতা করলা বলে মেসাবে কয়দিন বাদে গেলে কন তুমি মানুষ হয়ে গেছো বলে এই সময় তুমি দেখছো না বলে না না তাই বাইরে হটাই দিয়েছেন ফোড়া এর বাদে গেলাম গেলে কইসন তোমারে বুঝিন ম্যাজিস্ট্রেট বানাইতা ফোড়াত খুব বালা বুঝিন তুমি ও আমিও হরিয়া গেলাম গিয়ে আরো কয়দিন পরে কইসন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো তুমি কৌটো ও মুখ কুটাত তুমি কামরাত নিয়ে বিচার করডা রে বাবা আইস বহুত কষ্ট করে তোমার বার করছি বুঝাইছি ম্যাজিস্ট্রেটে সারা ঘটনা বুঝছে গেছে মাদ্রাসাত যাওয়ার পরে ও সময় মেসাব রে কইল মেসাব ঘটনা কিতা ব্যবহার কিতা বেটির গরু হয় খসাই দরকার নানি গরু এগুলো খবর লাগাইতা তো মেসাবে উঠিয়া কইলাম স্যার আমার জীবনে এখন বালা কাম করছি আমি দেখি আর বলে কিতা বলে এই মহিলাটা বড় অসহায় এই মহিলা একা মানুষ বেটির তেমন খেও নাই বেটির তো জিন্দগিত কোনো ফুয়াইনো নাই এই মহিলা মনে করছে কবু গরু আনিয়া মাদ্রাসাত দিলেই লঘু মানুষ হয়ে যাইতে পারে বেটির তো ফুয়াইন নাই ওয়াই গরু দিছে আমি না করলে দেখলাম বেটি বেজার হয়ে যাইব গরু ইগু মাদ্রাসাত খাম লাগাই দিছি আর অসহায় বেটিরে আপনার হাওলা করিয়া দিছি আপনি সাপা বুঝাইছি অসহায় বেটি আপনার হাওলা করিয়া দিছি ম্যাজিস্ট্রেটে ভালাই দিবনি সারা জীবন ম্যাজিস্ট্রেটে চাইল বেটিরে মা বলিয়া যার কারণে আল্লাহ এমন বানা লাগাইয়া দিছে এমন একটা লাইন লাগাইয়া দিছে দেখো কা বেটিয়ে মনে কষ্ট মাদ্রাসার দ্বারে যাইতে সময় মনে হয় বলদতা মানুষ হন বেটির দিল বিশ্বাস যেখান আল্লাহ কবুল করি লাইছি এর লাগি মেসা বকলে মাদ্রাসার স্কুলের শিক্ষক হকলে ছাত্ররারে কিছু ফিটিয়া মানুষ বানায় আমরা কই নানি তারে প্রকৃত মানুষ বানাইতে হইলে তারে কিছু বেত দেওয়া লাগে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া লাগে এর জন্য আল্লাহর বন্দেগান আমরা ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ কুরআন আল্লাহর কালাম কুরআন শরীফ যে কিতাব যেখানে আছে এমন একটি কিতাব বাবা যে কিতাব অন্যান্য ধর্মগ্রন্থের মতো নাই আপনি আগামী দিন যে কোনো একজন সনাতন ধর্মের বাইরে প্রশ্ন করবা বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা মহাভারত আরো আছে রামায়ণ বলে ভাই তুমি গীতার তাকি দেখি সামান্য পড়িয়া শোনাও আপনি দেখবা এটা জাজ করিয়া আমি কমেন্ট করিয়ান না কোনো ধর্মগ্রন্থ নিয়া আপনি দেখবা 70 জন ভাইয়ে তাদের গীতার তাকি পড়িয়া আপনার শুনানি সম্ভব নাই যে কোনো বাইরে প্রশ্ন করবো বলে ভাই আপনার তো বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই দুর্গা যে এন সৃষ্টি কিভাবে এন হাত 8টা কেন এটা হলে হওয়া সম্ভব না আমরা বহুতটা জানা আছে আমিও আজ একদিন খসলাম বাদে এখন আর বাদ দিলাইছে কয় এটা আরো কোন ফইলাইছে বলে না যার কারণে যে দুর্গার 8টা খেনে এটা আমারও জানা আছে আমরা কিছু মাঝে মধ্যে চাই জানি যার কারণে বাইরে জানিয়া রাখবা আমার সনাতন ধর্মের বাইরে প্রশ্ন করবা এটা জানার প্রয়োজন আছে আমরা কোনো সময় জানলে ফায়দা আছে তবে প্রত্যেক ধর্মের মানুষে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার এর লাগি যদি জিজ্ঞাসা করেন খ্রিস্টান কোনো বাইরে মিজোরাম মেঘালয় গিয়া বলে ভাই তোমাদের গ্রন্থর নাম কি বলে বাইবেল দেখি আমার একটা অধ্যায়ন আমার একটা পাঠ পড়িয়া শোনাও সবে পারত না কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম এমন একটা সিস্টেম সিলেবাস আছে প্রত্যেক দিন সকালবেলা মুসলমানের সন্তানরা মসজিদের মধ্যে যায় যাওয়ার পরে একটা সুন্দর সিস্টেমে পড়ে যার কারণে মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানেন কোন হিন্দু ভাইয়ে খ্রিস্টান ভাইয়ে শিখ ভাইয়ে যদি প্রশ্ন করে মুসলমান ভাই তোমার কোরআন তাকি দেখি সামান্য পড়িয়া শোনাও চাই হইতে না হইতে আমার প্রত্যেক মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত যদি জানে না সমাজ কম সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত পারবেন না সবে পারবেন না কুল আল্লাহ শরীফ কুলিয়া এটা সবে জানেন না নি খেনে বলে ও কারণে আমরার ধর্মগ্রন্থ সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় প্রথমে সবাই বক্তব্য শুধু অক্ষর পরিচয় করাইয়া রিডিং শিখানি হয় তারপরে এটার শুদ্ধ করে পড়ার জন্য খারিয়ানা মাদ্রাসা আছে কোরআনের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আছে
সেই কোরআনটা শুধু মুখস্থ করার জন্য হাফিজিয়া শাখা আছে। এর জন্য আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সব মুসলমানের কোরআন শরীফ পড়া জানেন। এর জন্য আর না হইলে সূরা জানেন না না কোন যায় জানেন কেউ আসুন আর না সূরা জানেওয়ালা কোরআনের কিছু সূরা বলে আমি যেখানে জানি না ইলা মুসলমান বাইতা না। কত সুন্দর একটা সিস্টেম, আমরা সিলেবাস কতটা নিয়মে এটা কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এক তো আইলা সকালবেলা পড়ানি হয়, শুধু পরিচয় করানি অক্ষর আর জোড়া লাগে পড়ানি শিখানি হয়, বাদে কারিয়ানা পড়ায় শুদ্ধ হইতো, বাদে ওটা অর্থর লাগে হাফিজিয়া খারিজা মাদ্রাসা, শুধু মুখস্থ করাইবার লাগে হাফিজিয়া মাদ্রাসা। এই কোরআন শরীফের বিভিন্ন প্রতিযোগিতা হয়। এর জন্য মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ জানে। আমি 2002 ইংরেজি 3 বা 4 ইংরেজি বলে হয় 3 বা 4 ইংরেজি আমি হুজাইত পড়ার থাকতে সময় আমরা আসলাম ছাত্র কয়েকজন, মাদ্রাসা বন্ধ হয়েছি বাড়িতে ইয়ার, তখন ইলা বড গ্রেজ 10 আসলো না, মিটার গ্রেজ আসলো ছোট। কিন্তু আগে আগে তো আমরা মুরব্বী সাহ বলে কইতে পারো বাবা, আমরার বয়সী যারা আসন আমরাও পাইছি আজ থাকি 15-20 বছর আগে আমরার ছাত্র জমানাত পাইছি। খুব সকাল সকাল মসজিদর পড়া আরম্ভ হয়ে যেত, পাইছেন না? খুব সকাল সকাল, এখন খুব সকাল সকাল পড়া আরম্ভ হইল জি না 7টায় 7:30 আবো যাইতরা, আর গিয়া আবার লগে লগে 8টায় ছুটি ইংলিশ মিডিয়ামও যাইতো ইলা অন্যান্য। তো হে পড়িত কিলা হকা চাই প্রথমত হইল গিয়া দেরি আইলে হয়ে থাকি এটা আইসি আমরা গার্জেন টকল থাকি, গার্জেন টকলর দুর্বলতার থাকি বাচ্চারা মসজিদে যাওয়া দেরি সিস্টেমটা আরম্ভ হয়ে গেছে। আগর লাগান কড়া শাসন নাই, এর জন্য বাচ্চারা সবাই বক্তব্য গিয়া উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন না, পুরো সময়টারে দিতে পারেন না। তারও দোষ নাই, কারণ স্কুলের এডমিশন এখন স্কুলের টাইমগুলো আগুয়াই গেছে। 9টা হয়ে গেছে গিয়ে সাধারণ স্কুল যেগুলা প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, প্রায় এমই স্কুল প্রায় 9টাতে হয়ে গেছে গিয়ে 9টা উঠতে 10টা, আগে 10:30টাতে স্কুল আসলো। আর যেটা প্রাইভেট স্কুল যেটা হয়েছে তা সব হয়ে গেছে 8টায় প্রায় জায়গায় ওলার এখন চায় আইসি। এর জন্য দয়া করিয়া এই যে সবাই বক্তব্য শিক্ষার উপরে আমরা কিছু গুরুত্ব আমরা সবে দিতাম, দেওয়ার চেষ্টা করতাম। দেখেন বিশেষ করিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বাড়ির মানুষ সকালবেলা বিলকুল ঘুম থেকে উঠুন না, দরজা বন্ধ থাকে, যে বাড়ির মানুষ সকালবেলা দরজা লাগাই ঘুমাইতরা ফজরের নমাজও নাই, এই বাড়ির মানুষে ফজরের নমাজও পড়ছেন না, সকাল 6টা 6:30টার সময় উঠিতরা, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর কোনো ফরিস্তা হল যায় না, কারণে আতাকছে রহমতর ফরিস্তা নাই, গতিকে এই বাড়ির রুজি রোজগার যদিও তার মধ্যে বরকত নাই। সকালবেলা ঘুম থেকে উঠা বহুত বড় একটা হেকমত। শহরে যদি যাইন দেখবা, মানে টাউনে গেলে দেখবা, হিলস এরিয়াত গেলে দেখবা অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, সনাতন ধর্মের মানুষ মানে হিন্দু মানুষ, এরপরে খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, শহরে দেখবা ভোরবেলা সকালবেলা উঠিয়া মর্নিং কড্ডা মানে হাঁটিতরা, এই হাঁটার মধ্যে একটা ফায়দা আছে, শরীরের জন্য উপকার। আর যারা ভোরবেলা ঘুম থেকে উঠিবা এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে। এর লাগে আমরা প্রত্যেক মুসলমান হল সারা খেয়াল করিয়া সকালবেলা ঘুম থেকে উঠার আমরা আগে অভ্যাস করতাম। প্রথম সারায় খেয়াল করতাম সকালবেলা উঠার যে আদত, যেটা তা মাঝে মধ্যে তো ইনকেস মিস হয়, তা আলিমহলর হয়, মেসাওয়াগলর হয়, মেসা প্রত্যেক দিন সমান উঠি যায়নি, 30 দিনের মাঝে তো 2-3 দিন মিস হইব না, দেরি হইব না, ডাকা লাগে মসজিদের মেসাবরে ডাকা লাগলে বেতালে ঘুম লাগি গেছে গিয়া, এটা হইব স্বাভাবিক। এটা ইনকেস 1 দিন 2 দিন বেতালে ঘুম লাগি গেছে গিয়া, আর নাইলে দায়ম করতা না বলে সকাল 7টা সকালবেলা যদি ঘুম থাকি উঠেন, আর বাচ্চাদের লগে লগে তাদের ঘুম থাকি তুলক্ষ আর মায়া নাই বলে না সমল উড়াইয়া ঘুমায়, ও বাচ্চারে ডিলা দিয়ে নষ্ট করবা। ছোটবেলা যদি তারে সে আদতর মধ্যে যদি ঢুকাই দেন, এই বাচ্চাটা বড় হওয়ার পরে ওলা খালি সমল উড়িয়া ঘুমাইব। এর লাগে ছোটবেলা বাচ্চান্তরে ঘুম থাকি তুলক্কা, আপনারা উঠক্কা ফজরের নমাজ পড়ক্কা, তখন বাচ্চাটার মনে মনে আইব আমার বাবায় দেখি আর ফজরের নমাজ পড়িতরা, মায়ে ফজরের নমাজ পড়িতরা,
তখন তার সব সময় স্মরণ থাকবো সে যখন কিছু বড় হইব তার ওয়ালা ফজরের নমাজের আদত বনি যাইব গিয়া। আমরা গার্জেন টকলে যদি সকালবেলা প্রত্যেকে ফজরের নমাজ যদি পড়ি না, এই সময় মতো যদি উঠি না, বাচ্চারা তাদের তোলা সম্ভব হইতো না, তারা কোনোদিনও উঠতো না। গোটা ফ্যামিলি চাইয়া দেখবা ফজরের নমাজ বিলকুল নাই, বাচ্চারা কোনোদিন তারাও ফজরের নমাজ পড়িতে পারতো না। আমরা যদি উঠি না তারা উঠিব নি হইয়া, আমরা উঠে তারার জাগাইতাম তুলতাম, তারা হইব যে ফজর তো উঠাও লাগে, মা বাবা পড়িতরা ফজর, তে আমরা আবার নমাজ পড়ি আর না, আমরা উপরে নমাজ ফরজ হইছে না, কিন্তু নমাজের আদত করাইতা হুকুম জারি যে তারার নাবালিগ থাকতে নমাজের আদত করে দিতাম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান কোনো বাচ্চা দেখছেন নি রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে করে না, কোনো বাচ্চা রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে, এই বাচ্চাটারে আপনি সমজদার হওয়ার পরে তারা জিজ্ঞাসা করেন বলে বাবা তুমি রাত্রিবেলা কিলা ঘুমাও আর প্রস্রাব করি দেও বুঝো না নি? বলে না আব্বা আমি বুঝি না। যখন যেদিন বুঝদার হয়ে যাইব তখন কইব বলে আমারে কোন একজন মানুষে খালি খাবে প্রস্রাব করাইলা, বুঝিলাই বাইটা জিন্নাত কি হয়েছে, এর লাগে কোনো বালা মেসাও জান্নেওয়ালা বা বালা চা বকল দিয়ে তারে তবিব করা, এই যেন জিন্নাতে যে গিয়ে চড়ি লাইছে বাচ্চারে খালি জায়গার মধ্যে প্রস্রাব করার, এটা বড় বাদ কাম করায়। চাইব গড়টারে না পাক করতো, বাচ্চাটারে না পাক রাখতো, তারে নষ্ট করতো, এর লাগে আল্লাহর বন্দেগান এই জিন্নাতটারে সরাইবার লাগে তবিব আছে, তবিবাত করকা। হযরত ওমর যে সাহাবী আছেন, সাহাবীর নাম লেখিয়া ও বাচ্চাটার গলার মধ্যে 3 বার লেখিয়া দিলেন নতুবা সপ্তাহ কি বালা। মায়ের রাত্রিবেলা বাচ্চাটা ঘুমাইবার সময় শাহাদত আঙ্গুল দিয়ে তার বুকুর মধ্যে লেখকা ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বুকুর মধ্যে ওলা শাহাদত আঙ্গুল দিয়ে লেখিয়া রাখি দেখবা। এইভাবে কয়েকদিন দাম করিলাইলে দেখবা আপনার বাচ্চা আর বিছনার মধ্যে আর কি করতো না, প্রস্রাব করতো না। কইবা একদিন 2 দিন করলাম ছাড়লো না, জ্বর হইয়ালে আপনার মনোরক্কা সিনারেস্ট আর মনোসেফ 200 বালা ক্যালপোল বালা এক কোর্সে ছাড়ি দিয়ে দি, ছাড়েনি কঞ্চায় জি না, ডাক্তারে কইব 4 কোর্স খাইও বালা করে জার মগু মরক আর নাইলে জ্বর ঘুরি যাইব। 1 কোর্স খাইয়া যদি আরাম পাইলেন খাইন নাতে আবার জ্বর ঘুরবই না, না 3-4 কোর্স লাগবো না নি এক জ্বর ছাড়াইতে, কোনো রোগ হয়ে গেছে এগুলো ছাড়াইতে বাক্কা কয়েক কোর্স লাগবো না নি, তার একটা হিসাব আছে। ওলা আমরা ফোড়ার মধ্যে ওলা কোর্স আছে, কয়েকদিন এগুলো দাম করে চালাইতে আস্তে আস্তে শেষ সমাধান হয়েছিল। 1-2 দিন ওমরের নাম লেখলে আর খালি যে কমি যাই বইলা না। এর জন্য বাচ্চার লাগে। আর 2 নম্বরে থাকছে গিয়ে আরেকটা রোগ আছে বাচ্চাদের, বড় মানুষের কোনো সময় হয়ে যায় ছোট থাকি বড় হওয়া পর্যন্ত বিছনার মধ্যে প্রস্রাব করা, এটা ব্যাপারে ডাক্তারগুলোর পরামর্শ লইবা। এটা একটা রোগ হয়ে যায়, প্রস্রাব করার কন্ট্রোলিং পুরা থাকে না, প্রস্রাবর বেগে ধরার লগে লগে রাত সে বেমাল্লুম খালি বিছনার মধ্যে প্রস্রাব করব। ইলাও পাওয়া গেছে একবারে বিবাহিত পর্যন্ত মানুষের বিছনাত প্রস্রাব হড্ডা, বিবাহিত বিছনার মধ্যে প্রস্রাব হড্ডা, খেয়াল করছেন নিমা? ইলা পাওয়া গেছে। ইতার লাগে ডাক্তার দেখাবা, ডাক্তারর কি করতা পরামর্শ লক্কা, বিছনাত প্রস্রাব করা খালি শয়তান থাকি না জিন্নাত থাকি না, এটা শরীরের কমজোরি থাকি আছে, শরীরের কোনো কিডনির প্রবলেম থাকি আছে, অন্যান্য প্রবলেম থাকি হইয়া থাকে, বালা ডাক্তারের পরামর্শ লইতা বিছনাত পড়াস। আর আগে আগে শুনছি মসজিদের মেসা বকলে কইছেন আমরারে যে বাচ্চা প্রস্রাব করে, যে বাচ্চা প্রস্রাব করে ইগুরে সকালবেলা নিয়েও ফুসকুরনিত ফেলাই, এটা হইন না নিয়াব, ইগুও বাক্কা হাসা হামো লাগি যায়। যদি কোনো শয়তানের আসর থাকে, শয়তানে প্রস্রাব করায়, তাহলে ওগুরে ঘুম থাকি তুলিয়াও 1-2 দিন লাফানিত নিয়ে ছাড়ি দিও, একবার ইঠা মারি না আরে ফানিত পালাই বলে তোর শরীরও ভাগ হইতে যা ডুব দে গোসল কর, বাদে গরম করে দিব। ও কইত্রা ইলা যদি সে পানির মধ্যে পড়ে তাহলে তার থাকি শয়তানের কোনো আসরাত থাকে, যদি জিন্নাতর আসরাত থাকে তাহলে ঠান্ডা পানি ছোঁয়ার কারণে শয়তানিগু সরিয়া যায় গিয়া। মেসা বকলে জিন্নাতরে এরে এরে ভিতর দেখলাম কদি জিন্নাত, বা আপনিও দেখলেন আমি দেখলাম জি না,
জিন্নাত তো আমরা চক্ষুর আড়ে দেখি না, এগুর বাতাস লাগলে শরীরও ক্ষতি করে। ওগুর শরীরও যখন অ্যাডজাস্ট হয় তারে দেখা যায় না, তখন ও শরীরও প্রেশার পড়লে তার শরীরও ধরে, ও কোন জিন্নাতরে মারার। কিন্তু আমরা নিজের মানুষে কিছু দুঃখ পায়, এই মানুষে পুরা দুঃখ পায়, কিন্তু জিন্নাতর উপরে প্রেশার পড়ে ও এল্লা কিছু গল্লা দেন, মাঝে মধ্যে তেল লাগান, জ্যাংলা জাতীয় জিনিস লাগায়, হেও দুঃখ পাই অগুতা হরত। আর আমরা মানুষের লয় লাগার পরে এই মানুষের হুশ জ্ঞান যায় কি যায় না, না যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া সকালবেলা উঠার চেষ্টা করতাম আমরা প্রত্যেকে, সন্তান আদি অকলরে তুলক্কা যদি ফেসরাপ করার যদি সেই বেমারটা থাকে এইভাবে সমাধানের মধ্যে যাক আল্লাহ কেউ আসতে। 2 নম্বরে থাকছে সকালবেলা বাচ্চাদের ঘুম থাকি তোলার পরে এরার সবাই বক্তব্য সবাই গুরুত্ব সহকারে দেখবা। সকালবেলা বাচ্চারা মসজিদে দিতা, এমন একটা সময় পৃথিবীর বুকে কোনো ইউনিভার্সিটি আর নাইলাম, পৃথিবীর বুকে এইভাবে কোনো বড় কলেজ নাই। সকালবেলা ঘুম থাকি উঠিয়া সকাল 8টার ভিতরে যেন পড়া শেষ, একটা সিলেবাস আছে, একটা মানে আমাদের বিশেষ করিয়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে ইমাম সাহেব হলে প্রায় দেখা যায় 50, 60, 70, 80টা বাচ্চাদের শিক্ষা দিতে পারেন। কারণে থাকছে এটার মধ্যে 2টা কারণ। 1 নম্বর হইল সকালবেলা বাচ্চারা পড়া যায়, ঘুম থাকি উঠার পরে বাচ্চারার ব্রেনটা বড় ফ্রেশ থাকে, বালা থাকে। এর লাগে কম সময়ে 2 ঘন্টার ভিতরে পড়িয়া তারা পড়াটারে কি করে গ্রহণ করিলায়, জলদি পড়া শিখিলায়। কারণ এই সময় প্রত্যেকের ব্রেনটা বড় বালা থাকে, ফ্রেশ থাকে, থাকেন না? না, ঘুম থেকে উঠার পরে একটা মানুষের ব্রেনটা বালা থাকে না, ফ্রি থাকে, এমন টেনশন বেশ থাকেনি। জি না, কত সময় 4টা খাইলা ফ্রেশ। আর যখন খালি 10টার বাদ হয়ে গেল টেনশন হয়ে ঢুকি গেল, অমুকর পয়সা দিতাম, সবাই যাইতাম, গাড়ি কেন আইলো নি, ইয়া আল্লাহ মেস্তরির কোন আবু আইন না বুধবাই, ওর তো ইয়ার ভাইরাস ঢুকা শুরু হয়ে গেল নানি। ওই সময় নানান জিনিস আর ঢুকি গেল গিয়া। আর এর আগ পর্যন্ত ফ্রেশ থাকে, চা খাইলা ফ্রেশ ব্রেনটা থাকে। বলা বাচ্চারার এই সময় সকালবেলা ব্রেনটা খুব ভালো থাকে, কম সময় পড়াটার ক্যাচ করিলা তারা। মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল হোক, ছাত্র আসন 3 ভাগে বিভক্ত। এক পার্টি, এক গুরু ছাত্রর ব্রেনটা বড় বালা, স্মরণ শক্তি বড় বালা, এরা খুব মেধাবী ছাত্র। এরারে মেসাবে হোক, স্কুল হোক, মাস্টার মাদ্রাসা তো 1-2 বার কইলে ওই যায়। আরেক গুরু ছাত্র আসন বলে মধ্যবর্তী, মোটামুটি পড়া ভারইন, বেশ খাসাও নাই, বেশ বালাও নাই। আরেক গুরু ছাত্র আসন আমরা ভাইবা একবারে বিলকুল ইতা বাচ্চা পড়া হয় না, খুব কম পড়া, কম পাইলে আসেন নানি, পড়া কম পাই, স্মরণ শক্তি কম। আমরা কই নানি গ্রাম্য ভাষা কই নিগু ফরুতাগু বড় গাদ্দা বা হতা কই নানি, গাদ্দা কইতায় না, গাদ্দা বা গাদা হয় নটার অগুরের ওখানে যারা শরীর ময়লা নোংরা জিনিস থাকে, হে পড়া পায় না, তার ইয়াদ শক্তি কম বলে কি স্মরণ শক্তি কম, পড়া হয় না, পড়া কম পায়, কোন নলেজ বালা না ওখান হইতাম পারি। এর জন্য বিশেষ করিয়া বাচ্চারা এক পার্টি আসুন বিলকুল পড়া পাই না, যেটা বাচ্চা নিতে পড়া পাই না তার লাগি মা বাবায় দোয়া করক্কা, স্মরণ শক্তির লাগি বালা ডাক্তারও দেখায়, ব্রেইনের উপকার বালা ব্রেইনিস ডাক্তারও দেখায়, ইতার ঔষধ করেন, বালা বালা জিনিসগুলা খাওয়াক্কা, বালা দুধও খাওয়াক্কা, ইতার তাকি ব্রেইনের ফাংশন বালা হয়। এর জন্য বিশেষ করিয়া এরার লাগি মা বাবায় দোয়া করক্কার। সবাই বক্তব্য বাচ্চাদের দিতে সময় একবারে ছোট বাচ্চান্তরে মসজিদ দিবা না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে এলান করিয়া দিছেন প্রকাশ্যভাবে, ও আল্লাহর বন্দেরা বন্দেগান, তুমি তান মসজিদ নামাজ আসার সময় তুমি তান ছোট ছোট বাচ্চান্তরে মসজিদ লইয়া আসিও। কইছেন মসজিদে আসার সময় বাচ্চান লইয়া আইও, একদিন কইলা, আর একদিন কইলা বাচ্চান আনিও না। এর মধ্যে ব্যবধান আছে 2 মাস, মাতে এক, কিন্তু কারণ 2টা। একটা কইছেন ও কারণে বলে ছোট ছোট বাচ্চান যেটা আসন, ছোট ছোট বাচ্চান যেটা আসন ওটা বাচ্চান্তরে তুমি তান মসজিদ নিয়ে আসিও।
মানে প্রত্যেক গার্জেন টকলর বাচ্চা 5, 6, 7 বছর হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, এই বাচ্চাটা তুমি তেন মসজিদে লইয়া যাও। বাবা তোমার ছেলেরে হাতের মধ্যে ধরিয়া তুমি মসজিদে যাওয়া শেখাও, তারে নমাজের আদত করাও। আর 2 নম্বর আয়াত আছে যে না করছেন হযরত ওমর এখানে একবারে 3 বছর 4 বছর 2.5 বছরের বাচ্চা, কচি বাচ্চা, ইটা বাচ্চা তোরে তুমি তেন মসজিদে নিও না। ইটা বাচ্চান কিতা করতা না, মসজিদও নিতা না বলে এখানে বলে ইতা বাচ্চান মসজিদও গেলে কিতা ক্ষতি করত। ইতা মসজিদও গেলে দেখুন জানি মসজিদ আগে দি সৈদার আগে দি দৌড়াই জানি একটা বাচ্চান দি এনর তো কি নেন গিয়া আব্বা হইয়া ডাকে, সেও সৈদাত গেছেন ফিটি টুটি যায়, কথা করে নেন। ওইটা বাচ্চান তোরে মসজিদও নিতা না, বেবুজ এগুরে না, বুঝদার নাই। ওটা বাচ্চান আবার মসজিদও এক গুঁড়ো দিলাই দিয়ালে মেসাবরে যা সাতানি সাতাই না। আমরা কয়দিন পড়াইছি মসজিদ সিংলা তো হেয়া সিংলাত ধরিলে বুঝাইছি, তো তারা কইলা মারমু, হে উঠে তোমারে মারমু, বুঝাইছি হে ফিরি যায়, হে বুধবার নি কইছে নাকি না, বেশ মাতিলে গিয়ে খান্দ উঠি যায় কুদাম দিলে। ও তা করে এগুর সিবারও হারিলা, এগুর কায়দা হারিলা, একবারে বেবুজ বাচ্চান খেয়েও দিতায় না মসজিদ, খুব বেহাদবি। ইটা বাচ্চানতে বড় সাতান মসজিদও বাচ্চার পড়া নষ্ট করেন, মেসা বড় কষ্ট হয়, আর মসজিদও দিলে ইটা নমাজও বড় ক্ষতি করে। ইটা বাচ্চান না বুঝদার হয়ে গেছে, ইয়া বয়স 5-6 বছর পৌঁছে গেছে, তারে নেও 2.5-3 বছরের বাচ্চা দুধ গা আমরা লইয়া যাই গিয়া, ইলা হয় নানি লইয়া যাই গিয়া। ইটা বাচ্চান তোর আল্লাহকে ওয়াস্তে আমরা মসজিদও লইয়া যাইতাম না। সবে দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যার জন্য বিশেষ করিয়া সবাই মক্তবের উপরে আমরা গুরুত্ব দিতাম। এটা বুনিয়াদী শিক্ষা, এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার কোনো ছেলে মেয়ে বাইরা কোনো রাজ্যের মধ্যে নিছন কোনো মেসাব যদি আপনারা হইন না, বাচ্চারা যদি আপনি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা যদি শিখাইন না, কোরআন শরীফের যদি সুশিক্ষাটা দেন না, কোরআন শরীফ পড়া শিখাইন না, আপনার ছেলে লালন পালন করিয়া বড় করবা, জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত বানাইবা, কিন্তু সেই ছেলেটার মধ্যে কোনো দিনদারি থাকতো না, আপনার ছেলে নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব গিয়া। আছে না নি? সবাই মক্তব্য গেলে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব উজু গোসল নামাজ পড়া সারা শিখাইলেন না নি? মাত্র আমরা 100 টাকা দেই, কত মাস হলে না 100 টাকা 150 টাকা দিয়া মুঠি দিয়া মহল্লা তো শরীক নমাজও পড়িলাম, আর নিজের বাচ্চাইন তোরে বহুত গুরুত্বপূর্ণ পড়াইলাম আগে দি, কত লাভ আমরা হলে না যাই লাভ। যদি পড়াই না মসজিদও দিন না মেসাব রাখিয়া দেখবা 2-3 বছরে 100 টাকা হইব, বেশি হইব না যায়। মেসাবরে আনলে 100 দি পারবান, আপনার ফার্স্ট ছেলে থাকলে কমসে কম 5 2 10 মাসও 1000 টাকা, মাসও 1000 টাকা হইলে আপনার 12 মাসে 12,000, এরপরে 3 বছর লাগাতার নিম্নতম হড়াইতে লাগবে বাচ্চারে পুরা নিচে 2 বছর, তাহলে আপনার কত হাজার গেছে, 12 2 24,000 টাকা খরচ গেছে, গেছেন না না করছে। প্রাইভেট হিসাবে পড়াইলে 24,000, আর এমনি মাসে 100 টাকা 200 টাকা আমরা মসজিদ মুঠি দিলাম, অগুন্তর দ্বারা আমরা মহল্লাদারি চলল, মসজিদের ফায়দা হইল, আর বাচ্চারা ফাঁকে দিয়ে পড়ি লাইল, কোনো অসুবিধা নাই। এর জন্য
মসজিদও বাচ্চাদের দিলে পড়ার মধ্যে একটা বরকত আছে। তবে খেয়াল রাখবা সারা আপনার ছেলের যদি স্মরণ শক্তি কম থাকে, আপনি প্রাইভেট হিসাবে মেহনত করিয়া আপনার বাচ্চারে উপযুক্ত সবাই মক্তবর জ্ঞান যেটা আছে অর্জন করান। সবাই মক্তবর এক শিক্ষা গেল এক। সবাই মক্তবর মধ্যে এখন মেসাবে একজন বাচ্চা 100 জন সন্তানাদি তখন না মসজিদের ছাত্র 100 জন 100 জন মেসাবর লাগে জবর হইল। একজন মেসাবে নিম্নতম 50 থেকে 60 জন বাচ্চাদের হক আদায় করিয়া উপযুক্ত শিক্ষা দিতে পারবা। এর তাকে যদি আর একজন ছাত্র বেশি হয়ে যান আর একজন মেসাব লাগবো, এটার দায়িত্ব কার বলে আমাদের মহল্লার। আমরা দায়িত্ব কার? মহল্লার। যদি কোনোদিন মেসাবে বাচ্চারে মারি দিছ না তা বেতালে শাসন করছো, কিছু কিছু জায়গা শোনা যায় মেসা বরবাই সারা ঘুরি যান, মানে দরবার গিয়া খরণ মেসাব বরবাই ফিরি যায়। এটা বড় চরম বেয়াদবি বাবা। মেসাবে আপনার ছেলেরে মারতে গিয়ে কোনো গ্রাজ নাই, কোনো দুশ্মনী নাই, দুষ্টামি করছে, লাগালাগি করছে। এর কারণে বাচ্চাটারে সংশোধন করার লাগি, মানুষ বানাইবার লাগি বাচ্চাটারে কি করছেন? মারছন। মেসাওয়ার কোনো দুশ্মনী আছে নি কোন চায়? জি না, দুশ্মনী থাকে না, সব সমান। যে বাচ্চা ফোড়া বেশি বা ওগুলো বেশি মায়া করন, কিন্তু এর বাদেও কোনোকে দুষ্টামি করলে বেদ দে খেরে অজ্ঞে ডরাইব, গুপাল্লা লাইনও আইব, গুর খাসলটটা ভালো হইব, জীবনটা সুন্দর হইব মেসা মারণ। কিন্তু আমরা মাঝে মাঝে কিতা করি জানেন? আমরা মাঝে মাঝে এমন অবস্থা করি মেসা বরবাই ফিরি যাই গাঁত গিয়া ওলা হয় না কোনো জায়গায় চরম বেয়াদবিলা যাইতা না। গার্জেন সিস্টেম আছে আমরার কাছে অনেক সময় হয় বলে মেসা আবো আমরার বাচ্চান মাদ্রাসাত আপনার হাওলা করিয়া দিয়া গেছি, যেথা লাগে এটা আপনার, যেথা লাগে এটা আপনার বলতে যেথা শাস্তি দেওয়া লাগে এটা আপনার, এটা আমরা খুঁজাইতাম না। যারা এইভাবে দিয়া যায় আওলাদ সামনে রাখিয়া এই আওলাদ এখন চার বাড়িতে গিয়ার হইবনি কোনোদিন বাবা আমারে মেসাবে মারছন বলে না ওলা ঠিক তো ধ্রুব আমরা আওলাদর সামনে গিয়া মেসাবরে হইতাম, মেসাব আমার বাচ্চা যেগু দিয়া যাইয়া এগুলো আপনি যেটা লাগে যেটা শাস্তি লাগে আপনি মারবা, আমার মারলে কোনো দুঃখ নাই, খালি জান খান্তা রাখিয়া মারবা। থাকাদি সুন্দর এক মাত নানি জান রাখিয়া। এখন যদি জান রাখিয়া মারাত লাগন মেসায় বুধবাইবা বলে এগুলো জান খান রইতলা বাঠে মারা লাগবে এক বাদে। অন্য সময় নমাজও গিয়া হোক মেসা গতদিন আমার উপরে মনে হয় কিছু বেশি মাসলা ডান্ডা কয়েকু ফুলি গেছে দেখছে, তাহলে বুঝে বুঝে মারণ জানি। কিন্তু আমি ফুয়ার সামনে কইতাম না, ফুড়ির সামনে কইতাম না, ফুড়ির সামনে গিয়া কইতাম অগুন ইগুন তিরও মারিয়া ছাড়াই দিও, ইগো ডরাইবন না পঞ্চায়েত কইব রে বাপে তো আর কোনো ডিলা দিন না, মেসাবে তো আমার আর শেষ করে দিবা। সেদিনও মায়ের আইলাম আবো ফোন ফিটিতা বুঝে ইগে মেসাব মানবই না পঞ্চায়েত। মেসাবরে কলে কলে কইতা নমাজ গিয়া দিবা কইতা খেসন জানি খালি খেসন জানি ইটা খালি খেসিয়া খাবারে হাড্ডি উড্ডি খালি রাখন জানি, জান খান রাখন জানি, আর কিচ্ছু লাগতো না। ও অগু ওই জীব গিয়া মানুষ ফোড়া খাইব, ফড়িব, ডরাইব, মেসাব মানব, ফোড়া শিখিব, সব কিচ্ছু করবো। এখন কইবা বলে মানুষ, তো এগু মানুষ নাই। আগে যেন কইসলাম মানুষের গরম, মানুষ জন্ম নিলে তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে, মানুষ বানাইতে হইলে তারে জীবনের শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে লাগে, তার শিক্ষার প্রয়োজন আছে, আদবর প্রয়োজন আছে, সব কিছু জীবনে শিক্ষা দিতে লাগে, নতুবা সে প্রকৃত মানুষ হইতে পারে না। আমরা মাদ্রাসার ছাত্র দেই, মসজিদ ছাত্র দেই বলে এখানে বলে বাচ্চাটা জ্ঞান অর্জন করক, বাচ্চাটা প্রকৃত মানুষ হোক, আমরা মা বাবায় পারতাম না পুরাপুরি শিক্ষা দিতাম। ও নিয়ত আমরা দেই না। কোনো কোনো সময় মেসা বকলে বা মাদ্রাসার মেসা বকলে গুসার সহিত বাচ্চার বেহাল অবস্থা দেখি এখন এই তুমি জানোয়ারের লাগান কাম করলে কি তা হইন নাই, জানোয়ারের লাগান তুলনা দিছ, জানোয়ার তো কইছেন না, এটা মাত্র আমরা দরাজ যাইতাম না শিক্ষা দিতে গিয়া হে কইবরে আমি তো বড় হাইওয়ানের লাগান কাম করছি, জানোয়ারের লাগান এমন বাদ কাম করছি, মেসা আমার তুলনা দিলেছেন, ইটার তাকে কোনো সময় বুঝাই দিতে পারে